আমার এই কাদামাখায় সার হলো, ধর্ম মাছ ধরবো বলে নামলাম জলে, ভক্তির জাল ছিঁড়ে গেল। কেবল হিংসে নিন্দে গুগলি ঘোঙা, পেয়েছি কতগুলো। আমার এই কাদামাখায় সার হলো। উপরের লেখা কথাগুলি যেন এক আত্মসমীক্ষা। এত বড় ভাবের পদ যিনি রচনা করেছেন তার নাম যাদুবিন্দু গোসাই। পূর্বস্থলে 1 নম্বর ব্লকের নরসদপুর পঞ্চায়েতের অন্তর্গত 5লক্ষী গ্রামে তিনি বাস করতেন। আজ থেকে শত বর্ষ পূর্বে 1916 সালে তার জীবন বাসনা হয়। তিনি ছিলেন সাহেবের ধনী সম্প্রদায়ের শেষ পদকর্তা। তার মূল নাম যাদবেন্দ্র। তিনি ছিলেন সহজিয়া সম্প্রদায়ের মানুষ। বিন্দু ছিল তার সাধন সঙ্গিনী। জাদু আর বিন্দু, এই দুয়ের মিলে যাদুবিন্দু নাম দেওয়া হয় তার। নিজের সাধন সঙ্গিনীকে অমর করে রাখার প্রয়াসে এই নাম যাদুবিন্দু। যাদুবিন্দু গোসাই আত্মাধিক প্রেমের পূজারী ছিলেন। তিনি ছিলেন সাহেব ধনী সম্প্রদায়ের মানুষদের সাথে নিজের আখড়াতে বসবাস করতেন আর গান বাঁধতেন। তিনি দেহতথ্য, সমাজ শিক্ষা, জনশিক্ষা নিয়ে একাধিক গান রচনা করেছেন। তিনি সম্প্রীতির কথা বলেছেন, তিনি মানব ধর্মের কথা বলেছেন। আজ যাদুবিন্দু গোসাই স্মরণে যাদুবিন্দু গোসাই সমাধিস্থানে সাধু বাউল ফকির সংস্কৃতি উৎসব ও মিলন মেলার শুভ উদ্বোধন হয়। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের কর্মধ্যক্ষ আরতি খান, পূর্বস্থলে 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ। উদ্যোক্তাদের তরফ থেকে জানা যায়, অনেক আগে যাদুবিন্দু গোসাই স্মরণে এই অনুষ্ঠান হতো, কিন্তু বিশেষ কারণবশত কয়েক বছর বন্ধ ছিল এই অনুষ্ঠান। পুনরায় উদ্যোগ নিয়ে গত 9 বছর ধরে তারা আবার এই অনুষ্ঠান করছেন। আগামী 6 দিন এই অনুষ্ঠান চলবে বলে জানান তারা। পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফর রিপোর্ট, পপি নিউজ। যাদুবিন্দু নাম ছিল যাদবেন্দ্র গোস্বামী আর ওনার স্ত্রীর নাম ছিল বিন্দু গোস্বামী। কিন্তু সাধনার এমন জায়গায় পৌঁছে গিয়েছিলেন, পরবর্তী সময়ে স্বামী স্ত্রী দুজনেই একই নাম ব্যবহার করতেন। যাদুবিন্দু গোস্বামীকে যদি বলা যেত যে যাদবেন্দ্র গোস্বামী, যদি বলা যেত আপনার নাম কি গোসাই, বলতেন যাদুবিন্দু গোস্বামী। ওনার স্ত্রীর নাম ছিল বিন্দু, যদি বলা হতো আপনার নাম কি, উনিও বলতেন যাদুবিন্দু গোস্বামী। আমরা যেমন রাধাকৃষ্ণ বলি তেমনি ওইভাবে ওরা করতেন। এটা সাধনার বড় জায়গা না হলে কি হতে পারে? আমি একবার সাধন দাস বৈরাগ্যকে নিয়ে এসেছিলাম আমার পারুলডাঙ্গার সাধন দাস বৈরাগ্য। তিনি একজন সাধক, দেখবেন সাদা পোশাক পরা, গায়ে সেটি। তিনি মানব ধর্মে বিশ্বাস করতেন। তার কারণ তিনি বলতেন মানুষের জীবনে যে হৃদয়টা আছে এটাকে যদি জমিন ভাবো তাহলে তুমিও একজন চাষি। ধান খেতে যে চাষ করে সে চাষি, যে আলু পোতে সে চাষি, যে পেঁয়াজ করে সে চাষি, যে সবজি ফলায় সেও চাষি। কিন্তু মানব জমিটাকে চাষ করবে কে? তাই উনি কাউকে কটাক্ষ করেননি। তিনি তার গানের মধ্যে লিখেছিলেন, ওরে চাষা বুদ্ধি নাশা চিন্নি নাতি আপন ভুই। চাষাকে উনি কৃষক বলেননি, কোনো চাষিকে হেয় করেননি। চাষা বলতে নিজেকে, যেহেতু গ্রামের মানুষ, এই মানব জমিনটাকেই বলেছে এটা একটা জমিন, এই জমিনতে চাষ করছে তো তুমি একজন মানুষ, তাই মানব জমিনকে চেনার চেষ্টা করো। তাই তিনি গান ধরে বলেছিলেন, ওরে চাষা বুদ্ধি নাশা চিন্নি নাতি আপন ভুই। তা মোবিল দেখানে আছে উপপ্রধান।